আসসালামু আলাইকুম। প্রিয় সহযোগিতা বন্ধুগণ, আজকের সাজিদ আব্দুল্লাহ যে গতকালকে রিপোর্টটি বেরিয়েছে যে তার হত্যাকাণ্ড হয়েছে, তার হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের দ্রুততম সময়ের ভিতরে শাস্তির দাবিতে আজকে যে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আগের একজন সাজেদ সাব্বির বলে গেল যে প্রশাসনের একটা অংশ চাই যে আমরা বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দিই। শাটডাউন করে দিয়ে তারা কি করবে? তারা রিল্যাক্সে সময় পার করবে এবং তারা পরবর্তী আমাদের জীবনের সম্মুখীন হবে এবং আমাদের ভবিষ্যৎ সংকটকালীন মুহূর্তে আমাদেরকে পার করতে হবে। আমাদেরকে সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে যাতে আমাদের ভিতরে কেউ ঢুকে যাতে কোনোভাবে সাজিদ হত্যার যে ইস্যুটি সামনে এসেছে এটির মোটিভ এটির অন্যদিকে ঘুরে দিতে না পারে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, ইতিমধ্যে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজিদ হত্যার বিষয়টি পিডিআইয়ের কাছে হস্তান্তর করবে। এই পিডিআইয়ের কাছে যে হস্তান্তরের প্রক্রিয়াটা কি এবং কয়েকদিনের ভিতরে সেটি হস্তান্তর করবে এটি কোন কালক্ষেপণ নয়। আজকের ভিতরে এটি পিডিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে এবং আমার দাবি পিডিআই সময় সময় এবং নির্দিষ্ট বিরতি একদিন পর দুদিন পর যেটা নির্ণয় করে রোডম্যাপ দিবে এবং আমার ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সেটি ব্রিফ করবেন তারা কতটুকু পেল, তারা কত দূর আগালো। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আরেকটি আশঙ্কের বিষয়, আরেকটি ভয়ের বিষয় যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের মাধ্যমে। সাজিদ আব্দুল্লাহ জুলাই হত্যার সম্মুখ সারি সহযোগিতা ছিলেন। সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের মাধ্যমে একটা বিষয় প্রতিমান হয়েছে, যারা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং যে সকল শক্তি এই সময়ে গণহত্যার পক্ষে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের এখন জীবন সংখ্যায় পরিপূর্ণ হয়ে গেছে। পুরো বাংলাদেশের কথা বলবে না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান থাকবে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটি অংশীদারকে, প্রত্যেকটি আমার সহযোদ্ধাকে আপনারা নিরাপত্তা দিবেন। আপনারা যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আমি আশা করবো আমাদের বলার আগে আপনারা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবেন। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমার জেলার সম্মুখ সারি সহযোদ্ধা সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে এবং আমার পূর্বের বক্তারা যেসব কথা বলেছেন সবার কথার সাথে সহমতি জানিয়ে বলতে চাই যে আপনারা সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পরে যেসব দাবি দেওয়া হয়েছিল সেসব দাবি দেওয়া আপনার কতটুকু পূরণ করেছেন সেগুলো আপনি পরিষ্কার করবেন। আমরা সবগুলো দাবি আদায়ে আমরা ঐক্যভাবে লড়াই করবো। এখানে একজন শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের সহযোদ্ধা সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার মানে আমাদেরকে ভেবে নিতে হবে আমরা এই আশঙ্কা মুক্ত নয়। আমরা যে কোনো সময় সাজিদ আব্দুল্লাহ পরিণতি আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু এটি কিন্তু শেষ নয়। এই দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের কাছে যখন একটি অভিভাবক তার সন্তানকে পাঠায় তার পুরো দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অর্পণ করে পাঠায়। এই দায়িত্ব যদি পালন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়, ন্যূনতম যদি তার বাহানা দেখায় কোন শিক্ষার্থীর জীবন সংখ্যা শিক্ষার্থীর নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয় তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রান্তরে যে সকল শিক্ষার্থী আছে শুধু তারাই না, আশেপাশে শেখপাড়া পার্শ্ববর্তী ম্যাচ এবং কুষ্টিয়া ঝিনাইদহে যে সকল সহযোদ্ধা ভাইরা আমার অবস্থান করে তাদের নিরাপত্তা দিতে হবে। সর্বোপরি এই সাজিদ হত্যার প্রথমে আমরা সাজিদ হত্যাকাণ্ডে জড়িত কারা জড়িত হলো এবং কিভাবে জড়িত হলো এদের মাস্টার মাইন্ড কে এটা আসলে হতে হবে এবং এটি আমাদের যে 16,000 শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদের কাছে ওপেন করতে হবে। সর্বোপরি সবাইকে ধন্যবাদ, সবাইকে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।